এখন থেকে ঘন্টার পর ঘন্টা বসে না থেকে আপনিও চাইলে এআই এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আপনি আপনার যে কোনো নর্মাল ফটোকে এডিটিং করে ফেলতে পারবেন এবং এডিট করার পর রেজাল্টটা কি হয়েছে সেটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেম এডিটটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। আর এই এডিটটা করতে হলে আপনার মোবাইল ফোনে কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ এডিটটা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে করব। সো গাইস, আজকের ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর গাইস এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর জাস্ট এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। আমি সার্চ করার সাথে সাথে কিন্তু সবার উপরেই ওয়েবসাইটটি পেয়ে গেলাম। জাস্ট ওয়েবসাইটের লিংকে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা এক্সপ্লোর ফায়ারফ্লাই জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে এখানে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, সিম্পলি এই মেয়ের ছবির নিচে দেখতে পাচ্ছি জেনারেট লেখা, সিম্পলি জেনারেটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপলোড ইমেজ একটা লেখা চলে আসবে, সিম্পলি আপলোড ইমেজ লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমি ব্রাউজে ক্লিক করে দিব। তারপর আমি যেই ফটোটা এডিটিং করতে চাই সেই ফটোটা আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে দিব। তো আপনারা যখন ওয়েবসাইটের মাধ্যমে ফটো এডিটিং করবেন তার পূর্বে আপনার নর্মাল ছবিটার একটু লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডোবি লাইটরুম অ্যাপটি দিয়ে, বা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার ফটোটা একটু ক্লিয়ার বা সুন্দর দেখা যায়। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটা নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। এই ফটোটা আমি পূর্বে অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে একটু কালারটা আর লাইটটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনিও প্রথমে অ্যাডোবি লাইটরুম অ্যাপটির মাধ্যমে আপনার নর্মাল ফটোর লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আপনার প্রথম কাজ হচ্ছে নিচে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কাজ দেখতে পাবেন আপনার যে ফটোটা রয়েছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা একদম টোটালি রিমুভ হয়ে যাবে। তো এখন আমি যে হাত দিয়ে বসে রয়েছে একটি ওয়ালে, সে ওয়ালটা এখানে আমি নিয়ে আসবো। তো সেটা করার জন্য নিচ থেকে আমি সাবট্র্যাকে ক্লিক করব। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করব। এখান থেকে ব্রাশ সাইজটা আমি 20+ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ব্রাশ হার্ডনেসটা 100% দিয়ে দিব। তারপর গাইস এখন জাস্ট আমি নিচের এইটুকু এরিয়াভাবে ব্রাশ করে দিব। ওকে, যদি এখানে এক্সট্রা ব্রাশ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ব্রাশ হয়ে গেছে। তো কোনো প্রবলেম নেই, এটা এআই অটোমেটিকলি ঠিক করে নেবে যখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এখন গাইস আপনারা একটু নিচে খেয়াল করুন, এখানে কিছু লেখা আছে যে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে আপনি কোন ধরনের ইমেজ ক্রিয়েট করতে চান সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাই বা আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা জাস্ট এখানে লিখে দিবেন। তো আমি এখানে এই ডিসক্রাইবের অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমি জাস্ট সিটি স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে এখানে জাস্ট এই লেখাটা লিখে দিলাম। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। ওকে, জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কাজটা স্টার্ট হয়ে যাবে। অলরাইট গাইস, আমাকে কিন্তু 3টা সিটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার চুলগুলোও কিছুটা চেঞ্জ করে দিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং ফটোর সাথে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম টোটালি ম্যাচ হয়ে গেছে। তো প্রথম যে 3টা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিবে, যদি এই 3টা ব্যাকগ্রাউন্ড আপনার কাছে ভালো না লাগে বা আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে আপনার কি করবেন, এখানে মোর একটা লেখা চলে আসছে, জাস্ট মোরে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাকে আবার নতুন 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। সেগুলো আপনারা এক এক করে চেক করে দেখবেন যে আপনার ফটোর সাথে কোনটা ভালো লাগে। তো এখান থেকে আমি 3 নাম্বার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে কিপে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হলো না বা কোনো অ্যাপস বা সফটওয়্যার ইউজ করার প্রয়োজন হলো না। ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু প্যারাশুট অ্যাড করে দিই তাহলে ছবিটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। তো সেটা করার জন্য আমরা অবশ্যই অ্যাডে সিলেক্ট করে দিব, মানে অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যেখানে আপনারা প্যারাশুট বা আপনি যাই অ্যাড করতে চান না কেন আপনার ফটোতে, সেই জায়গাটা জাস্ট এইভাবে ব্রাশ করে দিবেন। তো আমি এখানে এই 3টি জায়গায় ব্রাশ করে দিলাম। তারপর এখানে ডিসক্রাইবের অপশনে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে জাস্ট প্যারাশুট লিখে জেনারেটে ক্লিক করব। অলরাইট গাইস, আমাকে কিন্তু 3টা ফটো দিয়ে দিল। তো এখান থেকে আমি এক এক করে সবগুলো ফটো সিলেক্ট করে দেখবো যে আমার কাছে কোনটা ভালো লাগে। তো এখান থেকে আমি 2 নাম্বার ফটোটাই সিলেক্ট করে দেবো, এটাই একদম রিয়েল মনে হচ্ছে। তারপর নিচ থেকে জাস্ট কিপে ক্লিক করে দিব। এখন আপনার ফটোতে যদি আরও অন্যান্য কিছু প্রয়োজন মনে করেন তাহলে জাস্ট সেই জায়গাটা ব্রাশ করে দিবেন। তারপর ডিসক্রাইব যে অপশনটা রয়েছে সেখানে কি প্রয়োজন সেটা লিখে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার ফটোতে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে এবং এমনভাবে অ্যাড করবে এটা দেখতে একদমই রিয়েলিস্টিক লাগবে। কেউই দেখে বুঝতে পারবে না যে আপনার ছবিটা এডিট করা।
তো আমার ছবিটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে এবং সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এখন আপনার ছবিটা সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলটা দেখা যাবে, সাথে কিন্তু 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ফটোটা জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে আপনি যখন নতুন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন হয়তো আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি আপনার যে কোনো গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আই হোপ গাইস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি শিখে গেছেন কীভাবে এআই এর মাধ্যমে আপনিও আপনার নর্মাল ফটোগুলো এডিটিং করে ফেলবেন। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।